অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়। কাল বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ। সেবাশ্রয় নিয়ে এবার বিধানসভায় সরব হয়েছেন ফলতার বিজেপি বিধায়ক। কাল বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী, জানালেন পরিষদীয় মন্ত্রী। মাঠ দখল করে সেবাশ্রয় ক্যাম্পের অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক। নার্সিংহোম থেকে জোর করে মেশিন আনার অভিযোগ করা হয়েছে। মাটি খুঁড়ে ওষুধ পাওয়া গিয়েছে সেবাশ্রয় নিয়ে অভিযোগ পরিষদীয় মন্ত্রীর। এই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে বলতে গেলে এই আমাদের ফলতাতে মাটির নিচ থেকে সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ পাওয়া যাচ্ছে। সংক্ষেপে মাটির নিচ থেকে সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ পাওয়া যাচ্ছে। স্যার, এখানে যত নার্সিংহোম রয়েছে তাদের ফোর্স সৃষ্টি করে কারুর কাছে ইসিজি মেশিন, কারুর কাছ থেকে স্যার এক্সরে মেশিন সমস্ত কি নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে সব জায়গা থেকে সব এগুলো পুলিশ তদন্তের স্বার্থে সিজ করে নিয়ে যাচ্ছে। এখন স্বাস্থ্য পরিষেবা পুরো ভেঙে পড়েছে। স্যার এখানে স্যার আপনি স্যার দেখতে পাবেন, কয়েকদিন যাবত দেখা যাচ্ছে যে কয়েকটা এফআইআর হয়েছে সেবাশ্রয় ক্যাম্প নিয়ে, তার তদন্ত চলছে। স্যার এখানে আমার বলার যেটা স্যার, যেভাবে সেবাশ্রয় ক্যাম্পে এইরকম পরিবেশ পরিস্থিতি রয়েছে, যেখানে স্বাস্থ্য পরিষেবা যুক্ত, যেখানে স্যার স্বাস্থ্য করতে গিয়ে কয়েকজন বিকলাঙ্গও হয়ে গেছে এবং যে ওষুধগুলো চিকিৎসা করা হয়েছিল সেগুলো মাটির নিচে পড়ে গর্ত খুলে পুঁতে দেওয়া হয়েছে। স্যার এরপরে আমি স্যার এবং যে খেলার মাঠের ওপরে এখনও ডায়মন্ড হারবার এবং ফলতা দুটো বড় বড় মাঠ, ডায়মন্ড হারবার সাব ডিভিশন মাঠের ওপরে এখনো পর্যন্ত সেবাশ্রয় ক্যাম্প রয়েছে এবং ফলতার খেলার মাঠের ওপরে সেবাশ্রয় ক্যাম্প এখনো পর্যন্ত স্টিল এক্সিস্ট। এবং স্যার সব থেকে বড় জিনিস স্যার যেটা বলার, লোকের মুখে শোনা যাচ্ছে 4 তারিখ 12টার পরে নাকি ওখানে বিজেপি যারা করতো তাদের নিয়ে এসে সেবা করা হতো, সেই জন্য সেবাশ্রয় ক্যাম্পগুলো রেখে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে খুঁজে পাওয়া যায়নি। অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এই সেবাশ্রয় নিয়ে এসছে, সেটা ফলতা বা ডায়মন্ড হারবার, নন্দীগ্রাম ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রেই সেবাশ্রয়ের নিয়ে যে অভিযোগ এসছে সেই অভিযোগ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল বিধানসভার সদস্যদের সামনে তিনি একটি বিবৃতি দেবেন। আর সেবাশ্রয় নিয়ে তদন্ত শুরু করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। সেবাশ্রয়ের সঙ্গে জড়িত চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা চেয়ে মেল মারফত চিঠি অভিজিৎ দাসের। থানার পর এবার সরাসরি কাউন্সিলে লিখিত অভিযোগ করেছেন বিজেপি নেতা। মেল পেয়েছি, যে অভিযোগ করা হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে, দাবি করা হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে। নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদ আন্দোলন চলছে। একদিকে সিজেপির সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে বৈঠক, সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে নয়াদিল্লিতে বিক্ষোভ প্রতিবাদ চলছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। আর এই প্রতিবাদ আন্দোলনের আঁচ এবার কলকাতাতেও। মিছিল, বামপন্থী সংগঠনের যে ছাত্র সংগঠন রয়েছে তাদের মিছিল। নিট প্রশ্নফাঁস কাণ্ডে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় সিজেপির প্রতিনিধিরা। একদিকে কেন্দ্রের সঙ্গে বৈঠক, আরেকদিকে দেশ জুড়ে আন্দোলন অব্যাহত। কেন্দ্রের সঙ্গে ককরোচ জনতা পার্টির প্রায় 2 ঘন্টার বৈঠক হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবি আন্দোলনকারীদের, যেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপির প্রতিনিধিরা। তাদের যেটা প্রথম দাবি সেটা হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। দ্বিতীয় দাবি, আত্মঘাতী পড়ুয়াদের যে পরিবার তাদের 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয় দাবি, সিজেপির আন্দোলনকারীদের বিরুদ্ধে সব এফআইআর প্রত্যাহার করে নিতে হবে। দ্বিতীয় ও তৃতীয় দাবির ক্ষেত্রে ইতিবাচক কেন্দ্র, এরকমই সিজেপির তরফে দাবি করা হয়েছে। তবে শিক্ষামন্ত্রীর ইস্তফার বিষয়ে কেন্দ্র সময় চেয়েছে, দাবি সিজেপির। কাল ফের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই আজকের যে বৈঠক, সেই বৈঠক শেষে জানালো সিজেপির প্রতিনিধিরা। জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং এর সঙ্গে সিজেপির আজকে 2 ঘন্টার বৈঠক হয়। একদিকে এই বৈঠক চলছিল যখন, অন্যদিকে কিন্তু দেশ জুড়ে এই আন্দোলন সেটা অব্যাহত। দিল্লি থেকে কলকাতা প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলন অব্যাহত। নিট প্রশ্নফাঁস কাণ্ডে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় সিজেপির প্রতিনিধিরা।
আন্দোলন অব্যাহত, সেই ছবি একদিকে আপনারা দেখতে পাচ্ছেন নয়াদিল্লিতে যে বিক্ষোভ চলছে। আজকের যে বৈঠক, সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সঙ্গে সিজেপির প্রতিনিধিদের বৈঠক। অন্যদিকে এই আন্দোলনের আঁচে মিছিল কলকাতাতেও। প্রায় 2 ঘন্টা আজকে বৈঠক হয় সিজেপি প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের। অন্যদিকে যে বিক্ষোভের ছবি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ একদিকে বিক্ষোভ আন্দোলন, এই প্রতিবাদ কর্মসূচি চলছে, তারই মধ্যে আজকে বৈঠক হয় কেন্দ্রীয় সরকারের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের। অন্যদিকে এই প্রতিবাদের আজ কলকাতাতেও সেই ছবি সরাসরি রেখেছি আপনাদের সামনে, মিছিল বামপন্থী ছাত্র সংগঠনের। नरेंद्र मोदी जी से इस्तीफा ले लीजिए सर, धर्मेंद्र प्रधान का इस्तीफा ले लीजिए। अगर आप धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं लेंगे तो ये जो देश भर में युवा सड़कों पर उतरे हैं ना, वो आपका इस्तीफा मांगना शुरू कर देंगे फिर। तो स्टूडेंट्स की भी भलाई इसी में है कि धर्मेंद्र प्रधान का इस्तीफा हो जाना चाहिए, और स्टूडेंट्स से ज्यादा भलाई नरेंद्र मोदी की है कि धर्मेंद्र प्रधान का इस्तीफा हो जाना चाहिए। आज मैं और आशुतोष जब गए जेपी नड्डा जी के साथ, डॉक्टर जितेंद्र सिंह जो डीओपीटी के भी मिनिस्टर है, पीएमओ के भी मिनिस्टर है, वो वहां पे मौजूद थे, साथ में उनके 1-2 ऑफिसर्स भी। हम लोगों ने बहुत साफ शब्दों में और राइटिंग में उनको बताया हमारे 3 मेन डिमांड्स। नंबर 1 क्या है? सुनाई नहीं दे रहा है? धर्मेंद्र प्रधान इस्तीफा दो। तो नंबर 1 डिमांड जो नॉन नेगोशिएबल है कि या तो धर्मेंद्र प्रधान इस्तीफा दे या तो उनको मंत्रिमंडल से बर्खास्त करे सरकार, नॉन नेगोशिएबल। नंबर 2 1 करोड़ का मुआवजा सारे फैमिलीज के लिए जिनके बच्चे इस नीट के ब्रोकन करप्ट एजुकेशन सिस्टम के वजह से आत्महत्या करके मर गए, 1 करोड़ का मुआवजा। नंबर 3 जितने हमारे भाई बहन यहां पे पीसफुल तरीके से प्रोटेस्ट कर रहे थे एंड जिन्होंने ब्रुटैलिटी सहा पुलिस के वजह से एंड उनके ऊपर एफआईआर दर्ज हुआ, वो सारे एफआईआर विड्रॉ किए जाए। किसी के ऊपर एफआईआर नहीं होना चाहिए, अगर हुआ है तो वो सारे एफआईआर विड्रॉ हो एंड सरकार एक सॉवरेन गारंटी दे हमें लिखित में कि फ्यूचर में भी किसी को टारगेट नहीं किया जाएगा। साथ साथ हम लोगों ने ये भी उनको बताया कि जो चौथा चीज है हमारा 5 पॉइंट पॉलिसी डिमांड चार्टर जो यहां पे वैष्णवी ने बनाया, हम सब लोगों ने उसमें इनपुट्स दिए, वैष्णवी ने बनाया एंड हम लोगों ने सार्वजनिक किया, वो भी सरकार उसको कंसिडर करे एंड हम लोग उस पर भी बातचीत करेंगे, लेकिन जब ये 3 मेन डिमांड्स पे हमारी एग्रीमेंट हो जाएगी। आंदोलनकारी लोगों के विषयों पर चर्चा करने के लिए यहाँ आए थे। लगभग 2 घंटे बातचीत चली। सरकार की ओर से मैं और मेरे साथ भारत सरकार के मंत्री जितेंद्र सिंह जी बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई। उनकी मुख्यतः 3 डिमांड थी और 5 सुधार के दृष्टि से परीक्षा में सुझाव हुए। हमने उनको कहा है कि हम कल आपके साथ दोपहर बाद मिलेंगे और फिर हम आपसे जो चर्चा वो आपको बताएंगे। একদিকে সিজেপির সঙ্গে কেন্দ্রীয় সরকারের সেই বৈঠক শেষ হয়ে গিয়েছে, যেখানে সিজেপির দাবি যে 3 দাবির মধ্যে 2 দাবির ক্ষেত্রে ইতিবাচক কেন্দ্র, আগামীকাল ফের বৈঠক হওয়ার কথা রয়েছে। অন্যদিকে প্রবল চাপের মুখে প্রশ্নফাঁস রুখতে এবার কড়া আইন আনতে চলেছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন বিলে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন।
প্রশ্ন ফাঁসকে সংগঠিত অপরাধ হিসেবে চিহ্নিত করে এই নতুন বিল 10 বছরের জেল সঙ্গে 10 কোটি টাকা জরিমানার সংস্থান রয়েছে এই বিলে। ফার্স্ট ট্র্যাক কোর্টে 3 মাসের মধ্যে শেষ করতে হবে শুনানি। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কড়া বিল, আগামী সপ্তাহেই এই বিল পেশের সম্ভাবনা। আর অন্যদিকে এই যে ছবি দেখতে পাচ্ছেন, নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের যে প্রতিবাদ, সেই আন্দোলনের আঁচ এবার কলকাতাতেও। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল বামপন্থী ছাত্র সংগঠনের। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ তো করতেই হবে, তার সাথে নরেন্দ্র মোদীও অ্যাজ আ প্রাইম মিনিস্টার অ্যাকাউন্টেবিলিটি নিক। রাজ্যের অবস্থা দেখে আমাদেরকে এটা দেখতে হবে যে বন্ধ হওয়া সরকারি স্কুলগুলোকে আবার খুলে দিক। আর সেন্ট্রালি যদি দেখতে চাই, এই সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো এনটিএ হ্যান্ডেল করছে, এনটিএ কে স্ট্র্যাপ করতে হবে। বিজেপির যে ইকো চেম্বারে প্রতিদিন দুর্নীতি প্রডিউস করে ওরা, প্রতিদিন চুরি প্রডিউস করে ওটা, গোটা প্রডিউসমেন্ট সিস্টেমটার বিরোধিতা করছে আমরা, তার বয়কট করছি। होगा होगा अच्छा तरीके होगा। नहीं आप छोड़ दीजिए ना मेरे ऊपर। ओनली 10 वीक्स एंटी नेशनल फोर्स को बंगाल का धरती से उखाड़ फेंकने का काम चीफ मिनिस्टर शुभेंदु अधिकारी करेगा। 26 जनवरी हो, 15 अगस्त हो, सब त्योहार सब इंस्टीट्यूशन में मनाना चाहिए। जो अंदर रहकर ये सब करेगा वो सब नहीं होगा। हॉस्टल के अंदर वो सब नहीं चलेगा। मेरा पास सब आ गया है, थोड़ा संभाल के चलिए। आई एम वर्कआउट, इतना सबक सिखाने काम करूंगा वो तो ठीक है। ये धरती स्वाधीनता संग्राम का धरती है, ऋषि अरविंदो का धरती है, इसमें कोई उल्टा सीधा काम करने नहीं दूंगा। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।